ইন্ডিয়া থেকে ফিরে আমেরিকাতে আমাদের এটা প্রথম সকাল। এখন সকাল প্রায় 7টা বাজতে যায়, আর এখনও কিন্তু বাইরে পুরো অন্ধকার। সকাল 7টা বাজতে 10 মিনিট বাকি। তো অনেকক্ষণ থেকে ঘুম থেকে উঠে বসে আছি, বলতে গেলে রাতে ঘুমাচ্ছি উঠছি। কাল বিকেল থেকে আমরা 12টা অবধি টানা ঘুমিয়েছি, রাত 12টা অবধি। তো এখন তো খিদে পেয়ে গেছে সকালবেলা, দেখা যাক। গতকাল যখন এলাম তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল, প্রায় 8-9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল। আজকে তার তুলনায় একটু কম, তাও ওই ভোরবেলার দিকে একটু ভালোই ঠান্ডা ছিল। বাইরেটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, এই অন্ধকারের মধ্যেও আকাশটা কত সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সত্যি বলতে আমি এখানকার এই পরিষ্কার আকাশটা ভীষণভাবে মিস করছিলাম। এখানকার কোনো কিছু মিস করি বা না করি, এই আকাশটা আমি ভীষণভাবে মিস করছিলাম। এদিকে রিন্টু বানিয়েছে ব্রেকফাস্ট। কি এটা? অ্যাভোকাডোটা কাঁচা ছিল, ওই জন্য একটু ডিম সেদ্ধটা দিয়ে দিয়েছি অ্যাভোকাডোর জায়গায়। আর কি? যেরকম স্যান্ডউইচ ব্রেড। বাহ, সিজনিং দারুণ দেখতে লাগছে। যাই আমি ফ্রেশ হয়ে নিই, তারপর খাবো। আস্তে আস্তে সূর্যের আলো ফুটছে, এখনো পুরোপুরি ফোটেনি, তবে দেখা যাচ্ছে একটু আলো। আর এখন তো 1 ঘন্টা আরও এগিয়ে গেছে। বাজে 7টা 10, হিসাব করতে 6টা 10 হবে। ডে লাইট সেভিং। এই 6 মার্চ থেকে এগিয়ে দিয়েছে না কোনটা? এখন 6 মার্চ না 8 মার্চ, 6 বা 8 কিছু একটা। ওই যাই হোক কিছু। আমরা তখন ইন্ডিয়াতে ছিলাম। দেখতে কিন্তু কি দারুণ লাগছে। এই 40 ঘন্টার একটা লম্বা জার্নি আর জেটল্যাগের ক্লান্তি থাকলেও আমেরিকার এই প্রথম সকালটা যেন একটা প্রশান্তি নিয়ে এলো আমার জীবনে। ঘড়ির কাঁটা আর শরীরের ছন্দ যখন মিলছে না, তখনই জানলা দিয়ে উকি দিল ভোরের সেই মিঠে আলো। চারিদিক পুরো নিস্তব্ধ, আর আকাশের গায়ে রঙের খেলা, সব মিলিয়ে অনুভূতিটা একেবারে অন্যরকম। ব্রেকফাস্ট করার 1 ঘন্টা পরে রিন্টু বলল যে একটু কফি খেতে ইচ্ছা করছে, তাই আমি দুজনকার জন্য একটু কফি বানিয়ে নিলাম। গতকাল সন্ধেবেলায় ওয়ালমার্ট থেকে অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম, সেগুলো কাল সন্ধেবেলাতেই দিয়ে গেছে। যেমন এই দুধ, ব্রেড, ডিম, আরও দরকারি যাবতীয় কিছু জিনিস যেগুলো ছিল না দরকার, সবগুলোই আমরা নিয়ে নিয়েছিলাম অর্ডার করে। মনে হচ্ছে মিষ্টি বেশি হয়ে গেছে। ঠিক আছে। কফি খাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম যে বিছানাটা গুছিয়ে রাখি। বিছানা গোছানো থাকলে আমার মনে হয় যে ঘরটাও দেখতে ভালো লাগে। সে ঘরে কেউ আসুক বা নাই আসুক, আমি বিছানাটা গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি। আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন আমাকে যারা চেনে বা আমি যাদের চিনি, দেখা হতে অনেকেই বলেছিল আমাকে যে তোর দৌলতে অনেক কিছু আমরা দেখতে পাই, ওখানকার জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে, আর তোর ঘরের কাজকর্ম, রান্না বান্না, এই জিনিসগুলো কিন্তু আমরা এখন মিস করছি। এখন যেহেতু তুই এখানে আছিস, এইগুলো তো আর দেখতে পাচ্ছি না। আমি তখন তাদের বলেছিলাম, বাবা আমার ভিডিও তোমরা দেখো, শুনেও ভালো লাগছিল। যেহেতু আমি খুব বেশি বড় ক্রিয়েটার যতেও নাই হই, এটা শুনে কিন্তু ভালোই লাগছিল যে তোমরা আমার ভিডিও দেখো। আর সত্যি বলতে আমার এই জিনিসগুলো বেশ ভালোই লাগে, এরকম ডেইলি জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করা, আর যেখানে ঘুরতে যাই সেখানকার ভিডিওগুলো তুলে ধরা, এগুলো আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আমার খুব বোরিং লাগে, এই ভিডিও করতেও বোরিং লাগে, সব কিছু কোনো কাজকর্ম করতেই বোরিং লাগে। কিন্তু রিন্টু বলে যে ভিডিও কেন আমি করছি না, ও এমনভাবে পিছন থেকে সাপোর্ট দেয় যে আমি ভিডিও করার জোর আরও বেশি পাই। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেছে। আর দেখো ঘরের মধ্যে এত কিছু আমি পরিষ্কার করলাম, একটুও ধুলোবালি ছিল না। আর একমাত্র বাইরের এই ব্যালকানির চেয়ার টেবিলটায় বৃষ্টি আর ধুলো একসাথে মিশে এইরকম ধুলোর জমাট বেঁধে গেছে। আমরা যাওয়ার পর অনেকবারই ঝড় বৃষ্টি হয়েছে শুনেছি, সেই কারণেই হবে। তাই এটা আমি এখন ভালোভাবে পরিষ্কার করছি, একদম সুন্দরভাবে পরিষ্কার করে চকচকে করে দিয়েছি। আর এই ব্যালকানিটাও আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু এবার পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে। এরপর আমি গেলাম কিচেনটা পরিষ্কার করতে। কিচেন পরিষ্কারই ছিল, খালি একটু ভ্যাকুম করে নিলাম, ভ্যাকুম করে একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর বাকি তো কোথাও মোছার কোনো জায়গা নেই, পুরোটাই তো কার্পেট দেওয়া, তাই এই কিচেনটাই একমাত্র আমার কাছে অপশান মোছামুছি করার জন্য। ব্যাস, এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর এদিকে দেখি সবে মাত্র সকাল 10টা বাজে। কাজকর্ম করার আধ ঘন্টা মতো বসে বাড়িতে ফোন করছিলাম, তারপরেই স্নান করে চলে এলাম। স্নান করার পর শরীরটা যে কি ফ্রেশ লাগে তা কিন্তু বলে বোঝাবার না। ফ্রিজ ভর্তি খাবার আছে এখন এই দিকের নিচের তাকটাতে,
ফ্রিজেতে ভর্তি খাবার, অনেক সবাই খাবার দিয়ে গেছে। এই খাবারগুলো আজকে গরম করব আর দুবেলা আমরা খাবো। কাল থেকেই খাচ্ছি, কালকেও দুবেলা খেয়েছি, আজকেও আমাদের এটা হয়ে যাবে, হয়ে হয়তো বেশিও হয়ে যাবে, অনেক খাবার আছে। এখানে আশেপাশে যে কজনকার সাথে আলাপ পরিচয় আছে সবাই এত ভালো যে সবাই আমাদের জন্য রান্না করে পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমরা এতটা জার্নি করে এসেছি, বেশি বেশি করে রান্না করে পাঠিয়েছে। আমাকে এখন কোনো রকম 2 দিন রান্না করতেই হবে না, এত বেশি বেশি খাবার দিয়েছে। সবাই খালি একটা কথাই বলছে যে বেশি বেশি খাবার দিয়েছি, খাবি, ঘুমাবি আর রেস্ট করবি, এখন আর কোনো কাজ নেই। সত্যি সবাই এত ভালো, আমি ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করব না, মানে আমার কিছু বলার ভাষা নেই। খাওয়া দাওয়ার পর দুজন মিলে একটু টক দই খেয়ে নিলাম। এই টক দইটা আমাদের খাওয়ার অভ্যাস আছে, আর রিন্টু তো টক দই খেতে ভীষণ ভালোবাসে। টক দই খেতে খেতেই ভাবছি যে এবার আমার মনে হচ্ছে ঘুম পাচ্ছে, কারণ ইন্ডিয়ার টাইমে ওখানে এখন ঘুমের টাইম চলে আসছে। বলতে বলতেই খানিকক্ষণ পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভেঙেছিল বিকেল 6টার সময়, আর 6টার সময় এখন ভীষণ রোদ থাকে, সানসেট হয় সেই সন্ধে 7:30টার সময়। তারপর আবারও কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর এক দাদা আর দিদি এসেছিল, মানে আসার কথা ছিল আজকে, ওরা খাবার দেওয়ার কথা ছিল, খাবারও দিয়ে গেল, সাথে করে অনেক কিছু গ্রসারি করে দিয়ে গেল। আমাদের বলেছিল যে যা যা লাগবে বলে দিতে, ওরা সব কিনে এনে দেবে। এখানে সব কিছু, মানে ঘরে যা যা ছিল না সব কিছু ওরা বাজার করে দিয়ে গেল, আর সাথে এই যে কত কিছু খাবার রান্না করে দিয়ে গেছে। সাবুর পায়েস দিয়েছে, লাউ দিয়ে মুগ ডাল করে দিয়েছে, এদিকে একটু আলুর ছেচকি করে দিয়েছে, আবার দিয়েছে পরোটা। একদম খুব ভালো খাবার, মানে প্রত্যেকেই যারা খাবার দিয়েছে সব খাবারগুলো ভীষণ ভালো, টেস্টি ছিল। খাবারগুলো দেখলাম বেশ গরম গরম আছে, আমাদের খিদেও পাচ্ছিল, তাই আমরা ডিনারটা করেই নিলাম। তখন প্রায় রাত 9টা থেকে 9:30 মতো বাজে। তো 2 দিন এইভাবেই চলছে, খাওয়া আর ঘুম ছাড়া জীবনে কিছুই নেই। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।